দখনা ভালো। আরে আবার এই যে 14 তারিখে লিডন ভাই করতে দাওয়াত দিছে, দেখা হচ্ছে না আজকে দাওয়াত হলো কয়টা। এই যে হুজুর আসসালামু আলাইকুম। আসো কি হইছে? ওই গানে যাচ্ছে রে। কি হইছে? কই না তো কি হইছে? সিয়ান দেখি সর্বনাশ। শেষ করছিস? কি হইছে? তুই কি হয়েছে এটা পরে আগে একটা মুংশি গো। কি হইছে এটা কইবা তো? দেখছ ডং দেখা পাচ্ছি না। কইয়া পারো না কি হইছে? হ্যাঁ গাল ধরে রইছো, গালে কি হইছে? তুই আগে একটা মুংশি গো, তারপরে কই এই মুন্সি কম কি লাগে কইয়া পারো না? গালে কি হইছে? আমার জান ভিক্ষা দিছে আল্লাহ, তুই একটা মুংশি গো তারপরে কই আমার দাঁত। কইবা তো আগে মুন্সিটা কি নিয়ে তুমি? গালে কি হইছে দেখি? কাটে তাইলে হ্যাঁ? কাটে মুংশি কইয়া আজকে আমি যাইতাছি কইবা না তো? আমারে কইবা কি? আমার তো দরকার নাই তো কোনের বুঝো না, যাইতাছি আমি থাকো। কি জায়গা রে সর তো আর উঠলে বলে খাইছি মেলা মাসে, এবার সর তো খাই না কিন্তু দাঁতের করে কয়টা নরে কলসেন এত দাওয়াতের সিরিয়াল আজকে 2টা দাওয়াতের সিরিয়াল করতে। এই যে হলো এসাং মাতারের বাড়িতে হলো দাওয়াত দিছিল রাত হলো 12:30। আবার ওই যে জসিম করতে দাওয়াত দিছে বেলা 12টায়। কলসেন এই যে সাইদ মাতারের বাড়িতে দাওয়াত দিছে রাত হলো 1টায়। আবার ওই যে জুব্বার মাতারের বাড়িতে দাওয়াত দিছে রাত হলো 1:30। দেখছেন ওদের তেঁতুল গাছ তলাতে আমি কিবা করে একলা একলা দাওয়াত খাবার যাবো। কলসেন দাওয়াত খাইতে খাইতে হলো আমার হলো পাতলা পায়খানা হয়েছে। আবার মাঝে মাঝে আবার এমন সের দে সের গন্ধর ছড়ে বাড়িতে থাকা যায় না, আমার জানেও তো কুলায় না। আবার পাড়ার মাসে তো ছাড়েও না। তাই আমি এমন মুন্সি হয়েছি দেখেই খালি কয় কাদের মুন্সির দুয়া ভালো, ফল্লা ভালো, দখনা ভালো। আরে আবার এই যে 14 তারিখে লিডন ভাই করতে দাওয়াত দিছে, দেখা হচ্ছে না আজকে দাওয়াত হলো কয়টা। এই যে হুজুর আসসালামু আলাইকুম। আল্লাহ তোমরা তো মহিলা মানুষ জাহান্নামের করিয়ে যাবা, হুজুরের সামনে আইসাও তোমাকে তো ঘুমটা নাই মাথায়। ঘুমটা দাও। দেখছি হুজুর, এই যে হুজুর শুনেন, এই যে 12টা তো বাইরে গেছে। আরে 12টা বাইরে গেছে তাই কি হয়েছে? আমার জামাই আপনার যাইতে কইছে দাওয়াত আজকে। আজকে আমি যাইতে পারবো না, আজকে তো যাইতে আমার দাওয়াত খাইতে যাইতে হবে ওই সাইদ মাতারের বাড়িতে। আরে বাদ দেন অন্যখানে পরে, আগে জান নয় আমার জামাই আমার একটা আটিগুটি রাখলাম। আজকে আমাদের জামাই যদি মাইরাও যদি হাড় গুড় গোড়া কইরা কইরা হালায় তাও তো আজকে দাওয়াত খাইবার যাইতে পারুম না। কি যাবেন না? আজকে যা লাগবো, নয় আমার পিঠে আমরা থাকবো না বুঝছেন? আপনি কি আমার মাই খাইবেন নাকি? হুজুর যাওন লাগবো, চলেন চলেন। 7 দিন ধরে দাওয়াত দিয়েছি যে মাঠে সিরিয়াল পায় না, আর তুমি নগদে সিরিয়াল চাইছাও। তা আমার পক্ষে তোমার বাড়িতে দাওয়াত খাওয়া সম্ভব হইল না। যাও এনথেনে তাড়াতাড়ি বাইরে যাও। কি কইলেন? আপনার বয় এখন বাইরে নামে আসেন বুঝছেন? কেমনে না? এই যে ছাইরা দেন এই যে সোনামণি ছাইরা দেন, তাড়াতাড়ি ছাইরা দেন আমার তো দুটো। মামা হ্যাঁ কও। একটা গাড়িটা কি পাইলা না নাকি গাড়িতেই যাবো? আরে মা গাড়ি নিয়ে কি হবো, অল্প টুকা রাস্তা। আপনার জীবনে আপনি গাড়ি নিছেন কোনোদিন? হ্যাঁ নাও গাড়ি। কাকা নমস্কার। কাকা নমস্কার। কাকা কেমন আছে? হ্যাঁ গুরু ভালোই রাখছে। গুরু ভালোই রাখছে। হ্যাঁ গুরু আমারও ভালোই রাখছে। কাকা কই যাবার নিছে? যাইতাছি তো শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? হ্যাঁ কিন্তু আপনার তো আমি চিনলাম না। চিনবেন না? আমারে চিনেন না? না। হ্যাঁ এমনি কি কোন কাকা? পুপাড়ার গোরঙ্গর পোলা আমি। ও গোরাঙ্গর বলা। গোরাঙ্গ বলা, আর গোরাঙ্গ আপনার বন্ধু আছেন না? গোরাঙ্গ 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 দেখেন কাকা চিনেন নাই? না। ওই যে আপনার বন্ধু আসাল দে এই গোরাঙ্গ। গৌরাঙ্গ একটা গৌরাঙ্গ তো আমার বন্ধু আসা, ওই যে সুরঙ্গুর ভাই গৌরাঙ্গ। সুরঙ্গর ভাই হলো গোরাঙ্গ, ওই গাছ কাটতে নিয়ে মারা গেছে যে। হ্যাঁ এই গৌরাঙ্গ, এই গৌরাঙ্গর পোলা তুমি। এই গৌরাঙ্গর পোলা আমি। আরে আচ্ছা তোমার মা কি আছে গো? মা ভালো আছে। ভালোই আছে। আমার মা না মাঝে মাঝে আপনার কথা কয়। কাকা আমারে চিনলেন না? আপনার তো ছিলাম না বাবু। ও চিনতে পারেন নাই? আমি ওই যে ভোলানাথ চন্দ্রর ছেলে বম্বনাথ চন্দ্র। কি বাপের নাম কি কইল জানি? ভোলানাথ ভোলানাথ চন্দ্রর ছেলে বম্বনাথ চন্দ্র। ও চিনলাম না আমি গো শোনা আমি। এইটা কথা কইলেন আচ্ছা ঠিক কাকা। আছে, গুরুর কি ভাই তোমাদের আশীর্বাদ করলাম, ঠাকুর জানি তোমার করে ভালো রাখে। থাকো। আচ্ছা এখন আমরা চলে যাই। আচ্ছা, নমস্কার। নমস্কার। চলো যাই। চলো। ও কাকা আবার কি? আপনারা যে আয়া বললেন না, হ্যাঁ। হঠাৎ করে আমার মনে হয়েছে আমার বাবা মরার আগে কইছে আমনে নাহি 100 টাকা তার কাছে পান।
কি জানি টাকাটা পরিশোধ করতে বলছে আমার। ভালো করে খেয়াল করে দেখেন কাকা। কি জানি বাবা, পাইতেও পারি, আমার তো আবার মনে থাকে কম। একটু ভালো করে স্মরণ করে দেখেন। না রে বাবা, তোমার বাপের সাথে আমার অনেক সময় টাকা লেনদেন হয়েছে, হয়তো ওই সময় 100 টাকা পাইতে পারি। না কাকা বাবু আবার মরার আগে কয়ে গেছে যে আমি এলো হাড়ে গেছিলাম, হাড়ের থেকে 100টা টাকা এর কাছে করে নিছি। ও হইতে পারে গো সোনা। কাকা দিয়ে দেন, দিয়ে দেন। আমি যদি 100 টাকা আপনার পরিশোধ না করি, আমার বাবা স্বর্গে তো শান্তি পাইতেছে না না। না না দিয়ে দেন, দিয়ে দেন দাদা, আরে দিয়ে দেন। বাবা। এই যে কাকা, আমার বাবারে মাপ করে দেন। আরে ওইটা তো মাপ আগেই করে দিছি। শুনো, তোমাকে মতো ছেলে যার আছে সে স্বর্গবাসী এমনি হইতে পারবো। এই যে বাপের ঋণটা শোধ করলা। বাবা কি? তুমি কিন্তু ওনার বাবার টাকা দেও নাই। আরে মা, তার সাথে একাত্র চলছি, দিতে পারি। আর এই যে দেখো কি সুন্দর ছেলে গোলা, দেখছো? বাবা আচ্ছা তুমি এই রাস্তায় কি কথাবার্তা শেষ করবা, বাড়িতে যাবা না? আহা, আমার গর্বে বুকটা বইরা যাইতাছে। ভগবান এত সুন্দর ছেলে দিছে, ওইবা ছেলে সন্তান যদি আমাগরে হইতো, আমাগরে যে কতটুকু আনন্দ লাগতো। আচ্ছা না যাই বাবা, তাহলে যাই কি আমরা? আচ্ছা। আচ্ছা নমস্কার। আচ্ছা বাবা, কি করো, যাইও আমাদের বাড়িতে। যাবো কাকা। ঠিক আছে। না না না, আহা, পুরান ধরার কি টাকা আছে? থাক, প্রণাম করা যাবে না। আরে ওটা আমার মেয়ে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা নাও নাও। বাবা আমার খালি মনে হইতাছে তোমাদের টাকা নিয়ে চলে না। আর নাও ওই নাও যা তো। নাও। ভাই আরাম দাদা কি 100টা দেন লিখে কানটা কি ঠিক করলি কি? আরে শুন, আপনার গাধা না, গাদা না জীবন কোনদিন মাছ মারছা না। মনে করে মাছ মারতে গেলা আধার দাম না। হ্যাঁ, আধার দাম নাকি? 100 টাকা দিলাম হলো আধার। এখন দেখিসনি বড় মাছ কি বাজারে তুই না আনি, তাই না? ও কাকা বাবু, কাকা বাবু, নমস্কার নমস্কার কাকা বাবু। কি রে বাবা, এত নমস্কার দিতাছ ওকে? কাকা বাবু, হ্যাঁ। আসল কথা তো কোবার দিকে মনেই নাই। কি? আরেকটা কথা আছে, ওই আমার বাবা আপনার কাছে বলে 1000 টাকা পাইতো, ওই টাকাটা যদি পরিশোধ করতেন। তোমার বাবা আমার কাছে 1000 টাকা পাবো? না রে বাবু, আমার তো এটা মনে পড়তাছে না। কাকা বাবু একটু ভালো করে স্মরণ করে দেখেন, আপনার মনে পড়তে পারে। তা ঠিক আছে, কি জানি এখানে চলছি, লেনদেন হইতেই পারে, হয়তো কোনো জায়গায় সে আমার কাছে 1000 টাকা পাইতেই পারে। না, আমার বাবা মরার আগে বলছে হ্যাঁ। যে অমুকে আমার কাছে 100 টাকা পাবো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারই দিয়া দিবে, আবার তার কাছে আমি 1000 টাকা পাই, ওইটা তুমি নিয়ে নিবে। ও তাহলে তো কথাটা মিথ্যা হইতে পারে না। না 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 আমি 100 টাকা আপনাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে রে বাপু, তাহলে তোমার আমার বাপের ঋণ ঋণটা শোধ যদি- করছাও, এখন আমার ঋণটা তো শোধ করার দরকার। দরকার। ভালো হয়, পান বলি রে বাবু, এই যে বাবু তোমার বাপের ঋণটা পরিশোধ হয়। পরিষ্কার হয়ে গেল। আসি কাকা বাবু। আচ্ছা ঠিক আছে কাকা বাবু, আচ্ছা নমস্কার। আচ্ছা কাকা বাবু, যাইও তোমরা আমার ভগবান বাড়িতে। জানি আপনাদের মঙ্গল করে। বাড়িতে যাইও, নাও চলো। এই তুমি এটা কি করলা? কে? ওই 1000 টাকা তুমি দিয়া দিলা? হ্যাঁ, বাবা তুমি কোন আকস্তি নো? হ্যাঁ এই তোমার এই ভাই দাঁড়ান তো। দাদা 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 দাদা, এই যে দুইটা ছেলে যে গেল, এই ছেলে দুইটা কি আমি চেনেন না? হ্যাঁ চিনি। আচ্ছা ওনাদের বাড়ি কোনটা? বাড়ি ওই পাশে। আচ্ছা ওই পাশে বাড়ি, ওনার বাবার নাম কি? ওই যে একটা নাম হইলো করিমের পোলা, হ্যাঁ। আর হইলো ওই কি জানি নামটা, গুহুরের পোলা ও পুরের পোলা আর করিমের পোলা। আর করিমের পোলা। হ্যাঁ। এই পোলা দুইটা না বললো, এই যে একটা বললো তো আমার বাবার নাম হলো ভোলানাথ, ভোলানাথ। আর একটা বললো তো আমার বাপের নাম গৌরাঙ্গ। ও এই নার পালায় পড়ছিলেন না? আচ্ছা ছেলে দুইটার নাম কি? একটা নাম মোস্তফা আর একটা নাম মেন্তা। এই, আমি আগেই কইছিলাম তোমারে হ্যাঁ। যে টাকাটা দিছো, তুমি কি চিনো? হ্যাঁ ওই টাউট গবালায় পড়ছিলা তাই না? এখন আল্লাহ মাথা বুঝো। না, যে এই ব্যাপারে সুন্দর করে কথা কইলো, মনে হইলো তো পোলা দুইটা খুবই ভদ্র। হ্যাঁ কি করছে? হ্যাঁ, কি করছে? ওনার বাবার কাছে বলে আমি 100 টাকা পাই, আচ্ছা। সেই টাকা পরিশোধ করে দিয়ে গেল। হ্যাঁ, ঘুইরাই আবার বলতাছে যে কাকা আমার বাবা তো আপনার কাছে 1000 টাকা পাইতো। আচ্ছা, আচ্ছা। আমি বিশ্বাস করে দাদা 1000 টাকা দিয়ে দিলাম। দিয়ে দিছে? হ্যাঁ, নিয়ে গেল গা। ভালো করছে। কে? দুই টাউটের পালায় পড়ছে। ওরা টাউট। খালি কি টাউট? এটা কারা? হ্যাঁ? এটা কারা? এইটা হলো আমার বউ, হ্যাঁ। আর ওইটা হলো আমার মেয়া। ও তাও বললাম আপনার মেয়ের এই যে পড়ায় পড়ায় নেই বাইসা গেছে না? কি কোন দাদা না? 1000 টাকার মধ্যে থেকে। আপনি এটা কি কইতাছেন দাদা? হ্যাঁ। পয়সা খেতে তাড়াতাড়ি নাও, নয় নিয়ে যাবো গা। নো 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 নো, এই চলো। হায় রে ভগবান বাঁচাইছে তাতে।
মনে করেন আপনার বাড়িতে তো কোনো লোকজন থাকে না, আপনার বাড়ির যে বেড়াগুলা ওই বেড়াতে পোলানে টানা খাইছে তো বেরোদা পোলা ফানেটা না খাইলেও বেঁচে লোক নাই না। কেমন বউ আরে কাকা আপনি জানেন না না। আপনার বউ না বিয়া বইছে আরেকজনের কাছে। কি করলি বিয়া বইছে ও কষ্টি এগুলা তাহলে বাচ্চাটা লোক নাই আমার একটা ও রাস্তা কাটা চালি কি বলা চল না হ্যাঁ একটা রিক্সা পাওয়া যায় না, একটা লোক পাওয়া যায় না, দুধারা রাস্তায় গেলাম এখন তো আমার পায়েও ফুলায় না, এখন এটা টানাও তো আমার জুলুম, একটা লোক পেলেও তো ভালো হইতো, একটা লোকের ব্যবস্থা হইলো না, গাড়িও পাইলাম না, যাই দেখি চিহ্ন তো পাইতেছি না। তুই জানি কে রে আমি আমি এলে এম দাদুল। এ তোর বাপের নাম কি? আমার বাবার নাম হলো আব্দুল গফুর। গফুরে বলা তা তুই এত বড় হইছা আমি বলে আপনার চিনলাম না। তুই জানকা ছোড়া ছিলি ছোট না আমি কান দেখে নয়া ও ভাই কান দেখে নিয়ে তুই তাই গেছিলাম আর তুই পেছট করে আইয়া দিছিলি আমার কান দে গুরু ভাই ছোটবেলার কথা কোয়া নিছেন শরম করে। এনা 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 বাদ থাক তোর আব্বা তো পয়সা আছে আব্বার কথা কই আর মনে কষ্ট দিলেন। কি আব্বা না মরছে। কি চাল আব্বা হঠাৎ করে আঙ্গু গুয়ালে হ্যাঁ। গরু হাম্বা হাম্বা করবার নিছে না, গরু দেখ পানিকে গেছে যাই না ফুচি নাচি পারবার নিছে, ফুচি নাচি পারতি না গরিয়ে না দেয়া দিতেন গরু না দার তলে পড়তাম ওন থেকে আব্বা চিকলা চিকলি শুরু করে দিছে। পরে আমরা যাই টানাটানি করলাম, আব্বা খালি ছিড়া ছিড়াইলো। এই রে মরা হয় এবার মারা মরছে। একবার পাক না হে একবার আতা আতা হে পাওয়া হে সাংঘাতিক মরা রে ওটা কঠিন মরা। কঠিন মারা মরছে। আমিও বিদেশ যাই খুব ঝামেলায় পড়ছিলাম। তাহলে কাকা আপনি কোন রাষ্ট্রে আছিলেন? যে রাষ্ট্র আসিলাম না রাষ্ট্রের নাম হলো মালয়েশিয়া। ওই যে কাকা মালয় আইসা মানে ওই যে মালের মধ্যে ওই যে নারকেল যে কুড়ায় এই আইসা। আরে না পাগল তাহলে আরে ওই যে দেশে কয় আমাগরে এই দেশের ভাষা না ওই দেশের ভাষা কই দাঁড়া ধুনি আমপা লিনা। কাকা এটার অর্থ তো বুঝলাম না, বাঙ্গা জানি ঢুকা। আরে বুঠো এটা হইলো বাংলাদেশে 1 2 3 4 5 তারপর তো বুড়ো গেলেন কে? বুঠো অর্থ বোঝস না আগে বাংলাদেশে গাই দেয় না হ্যাঁ। বুঝাই বোধাই। ওই দে ও বুড়ু বোধাই। এটা হুইকলাম কাকা। কোনে যাইতাই সাপ আমি একটু দোকানে যাবার চাইছিলাম। বাচ্চা একটা কাম কর আমার লুকা উগার কর কি বুগা? আমি ওরা নিয়ে গেছি আমার এই যে একটা লুকা বাড়ি নাগা দি বুঝছে দি বাড়ি নাগাদ পৌঁছে এবং আমার দোকানে যাওয়ার একটু দরকার আছে। আরে যাইনি আর আয় তাই আমি আপনি নগে গেলি বলে আর কয়েকটা হিগানো কথা আচ্ছা কথা হি বুড়ু বোধাই। বুড়ু বোধাই নন কাকা আগাকে জানি। আচ্ছা বুড়ু বোধাই। বুড়ু বোধাই। আমার বাড়ি তো পিছন চিনি চিনি কাকা চিনি। কাকা এই এর ভিতরে কি নিছেন এত বার? মাল সামান আছে ও। হালকা ওই কুড়া কুড়া আনছি গুইডা গুইডা আনছেন কাকা? এবার বার নাগে জান কাকা এবার বার কাকা এটা কথা কই আমনে রে আপনি বাড়ির সামনে গুলো আই পড়ছি। আমার বাড়ির সামনে হয় এখন আপনি কি মেন গেট দিয়ে ঢুকবেন না খোলা গেট দিয়ে ঢুকবেন? খোলা গেট আর মেন গেট কে মেন গেট আর খোলা গেট মনে করেন আপনার বাড়িতে তো কোনো লোকজন থাকে না, আপনার বাড়ির যে বেড়াগুলা ওই বেড়াতে পোলানে টানা খাইছে তো বেরোদা পোলা ফানেটা না খাইলেও বেঁচে লোক নাই না। কেমন বউ আরে কাকা আপনি জানেন না না আপনার বউ না বিয়া বইছে আরেকজনের কাছে। কি করলি বিয়া বইছে কষ্টি এগুলা তাহলে বাচ্চাটা লোক নাই আমার একটা লোক নাই, বাড়ি ঘর দুয়া গাছ গুজালে এনে পুজো হয়ে গেছে আরে বাচ্চা ওড়ই দেয় বাড়ি ঘরের অবস্থা দেখি আগে হ্যাঁ বাচ্চা জানি জান কাকা কষ্টি রে এখনই রেডু চিনা চিনা না কেন বাড়ি শুনলাম তো রে বাড়ি নামান এই ঘর নামান নামান এমন না গাছ জ্বালে গেছে জায়গায় জায়গায় গাছে কাকা এখন আপনার ঘর থেকে চিনছেন? ও ঘর দেখেছিলাম উই যে দেখা যায় না ওটা হইলো আপনার টয়লেট। আর উই যে দেখা যায় ওটা হইলো আপনার গেট। আর বেড়া পোলা ফানে খাই হলে টানা খাইছে। টানা খাইছে চিনছেন? চিন্তাইছি ওইটা গেট আসা মেন গেট। দেখ পোলা ফানে নিয়ে গেছে গা আর বাগুলি আমাদের ফিরে যায় বিয়ে বইছে বিয়া বইছেন? বিয়ে বললো
বিয়া কইছি যে পুপারা মান্নান আছে না হ্যাঁ এই মান্নানের কাছে মা নানের কাছে বিয়ে হয়েছে হ্যাঁ আমার ব্যাটিং পত্র কেনা তুই দেখি আমি এখন যাবো এনে দান পড়ে থাকবে নে না বই থাকবি যা তোকে বাচ্চি নিয়ে ফুগা আঙ্গুর বাচ্চা এ বাচ্চি করেছে করে তুমি পাগল নিয়ে গেলে আবার আমার তো সন্দেহ করবেন না যে এর দিকে কিছু নিছে তালা আছে ও এটা চাবি আমার কাছে তাহলে এটা উঠে দেন আরে গো মিয়া তোকে বাচ্চা রাগা আচ্ছা আমি কার কাছে চুম কারা খাবো আরে ওই যে পাগল হইলে এই না আরে আরে গো এই কয়লে রে আমার পাগল নিয়ে পায়খানা করছে আমিও পায়খানা পাগল নিয়ে আমার কনে বিয়ে বললো মান্নান মান্নান তুই আমার বউ নিশা বিয়া করছা আমি এক্ষুনি যাবো আমার বউ আমি ফিরে আনবো আমার সংসার শেষ আমি এক্ষুনি যাবো